সবাইকে। সারা মাস সিয়াম সাধনার পরে আমাদের ঈদ চলে আসলো। তো ঈদের দিনটাকে আরেকটু আনন্দময় করে তোলার জন্য আমি আপনাদেরকে দেখাবো কেমন করে খাসি রেজালা তৈরি করবেন। তো চলুন আমরা দেখে নিই খাসি শাহী রেজালা তৈরি করতে আমাদের কি কি লাগছে। খাসির মাংসে শাহী রেজালা করতে আমাদের লাগছে 3 কিলো গোট, এটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। আমার লাগবে আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা লাগবে 1 টেবিল চামচ, মাওয়া, আমার লাগবে ঘি হাফ কাপের একটু উপরে, লবণ স্বাদ মতো, চিনি টেস্টের জন্য ওইটাও স্বাদ মতো, টক দই হাফ কাপ, আমন্ড আছে আর ক্যাশু নাট আছে, এটা হাফ হাফ করে এটা আমি ভিজে বেটে নিয়েছি। পোস্তদানা বাটা, স্যাফরন আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি, গরম মশলা এগুলো আমি পরে গুঁড়ো করে দেবো, 2টা বড় টুকরা দারচিনি, কিছু ছোট এলাচি, 6-7টা লবঙ্গ, জাস্ট 2 পিস জয়ত্রী আর 1/4-এরও কম জায়ফল আর 2 টিস্পুন সাজিরা, আর লাগবে আমার কিছু তেজপাতা, আমি কিছু কিশমিশ দেবো, গোটা গোলমরিচ কালোটা, সাদা গোলমরিচের পাউডার এটা দিব 1.5 টিস্পুন, আমি 4-5টা আলু বোখারা নিয়েছি, আমার লাগবে 1.5 কাপ পেঁয়াজ বেরেস্তা। তো আমরা শুরু করি। আমি মাংসটা ম্যারিনেট করতে 2 চা চামচ লবণ দিচ্ছি, একটু চিনি দিব সামান্য 1 চা চামচ এখন, আর বাকি চিনিটা টেস্ট করে পরে আমি দিব। আদা বাটা 3 টেবিল স্পুন, আমি একটু উঁচু করে দিচ্ছি কারণ আমি এটা পানিতে ব্লেন্ড করেছি। রসুন বাটা এটা একটু উঁচু করে দিচ্ছি কারণ যেহেতু পানি আছে অনেকখানি। ইয়োগার্ট যেটা টক দই সেটা আমার আধা কাপের একটু উপরে আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আমি একটু ঘি দিব, ঘি থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আমি কিশমিশটাও দিয়ে দিব এখন ম্যারিনেট করার সময়, তাহলে আমার কিশমিশটা কুক হতে হতে কিশমিশটা গলে যাবে, একটা সুন্দর টেস্ট আসবে এখান থেকে। গোলমরিচের পাউডার, সাদা গোলমরিচটা আমি এটা দিচ্ছি 1 চা চামচ, আমি এখন এটাকে মাখবো। আর মাওয়া বাদাম বাটা আমি পরে দিব। আর মাংসটা ম্যারিনেট করার সময় সবসময় একটু তেল বা ঘি একটু দিয়ে নেবেন মাখানোর সময়, তাহলে মাংসটা মশলাটা তো ভিতরে যাবে আর এটা সুন্দর মাংসটা ওই অনেক ময়েস্টি থাকবে, কারণ তেলটা বাইরের তেলটা ওই মাংসটাকে আর ড্রাই হতে দিবে না, ওটা অনেক সফট নরম থাকবে, ভিজে থাকবে। আমার মাংসটা মাখানো হয়ে গেছে, আমি এটা 1 ঘন্টার মতো রেখে দেবো ম্যারিনেট করার জন্য। এটা আপনাদের যদি মাংসটা একটু বেশি, অনেক সময় খাসি মাংসটা অনেক হার্ড হয়, টাফ হয়, ইন দ্যাট কেস আপনারা আরও কিছুক্ষণ আরও বেশিক্ষণ ম্যারিনেট করে রাখতে পারেন, 2-3 ঘন্টা রাখতে পারেন। সবসময় রেজালার জন্য মাংস যখন আপনারা নেবেন, আপনারা সবসময় একটু বড় পিসের মাংসটা নেবেন, তাহলে রেজালাটা দেখতে অনেক ভালো লাগে আর মাংসটা মানে টেস্টও অনেক বেশি ভালো আসে। তো আমি এটা রেখে দিচ্ছি এখন ম্যারিনেট করার জন্য। আমার হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি এখন। আমি এখানে দিব অ্যারাউন্ড হাফ কাপ তেল, আর সাথে দিচ্ছি একটু ঘি, এটা 1/4 কাপ, আমার লাগবে টোটাল হাফ কাপ তেল আর হাফ কাপ ঘি। আমি তেলের মধ্যে কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি 3টা, আর আমার গরম মশলা থেকে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেবো, 3 টুকরা দারচিনি, 3 টুকরা দারচিনি দিলাম, 3-4টা লবঙ্গ দিচ্ছি, আর কয়েকটা ছোট এলাচি দিব, আর বাকি মশলাগুলো আমি সব গুঁড়ো করে নেব, জায়ফল জয়ত্রী এগুলো সব আমি এগুলো গুঁড়ো করে নেব। আর আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই কিছু গোলমরিচ, কালো গোলমরিচ যেটা গোটা, আমার গরম মশলাগুলো এখন ফুটে উঠছে,
কিন্তু আমি বেশি অনেক কুক করব না, বেশি ফ্রাই করব না, তাহলে তেতো হবে। এটা একটু গরম হলে গরম মশলার গন্ধগুলো বের হয়ে আসবে। আমার মশলাগুলো হয়ে গেছে, আমি এখন মাংস দিই। আমার চুলার জালটা আমার একটু জোরে আছে, এখন আমি পরে জালটা একটু কমিয়ে দেব। আমি এখন যে আমার স্যাফরনটা গোলানো আছে পানিতে, সেই স্যাফরন গোলাটা দিয়ে দিচ্ছি। এটা সুন্দর কালার হবে, আবার সুন্দর গন্ধটাও আসবে। আপনারা চাইলে একটু শুকনো মরিচের গুঁড়া দিতে পারেন, লাল শুকনো মরিচের গুঁড়াটা। আমি আজকে এটা দিচ্ছি না, কারণ আমি যেহেতু স্যাফরনের কালারটাই আমি প্রেফার করছি বেশি। স্যাফরনটা না দিলে আপনারা লাল মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমি এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, কারণ এখনো মাংসটা বলক আসেনি। আমার 5 মিনিট হয়ে গেছে, আমি এখন ঢাকনাটা খুলে একটু নেড়ে দেখবো কি অবস্থা এটার। আমার একটু করে পানি বের হচ্ছে মাংস থেকে, পানি ছাড়ছে মাংসটা। আমি এখন আবার 10 মিনিটের জন্য ঢেকে দেবো। ঢেকে 10 মিনিট পর ফিরে এসে আমি আর কিছু মশলা অ্যাড করব। ফিরে আসবো 10 মিনিট পরে। আমার 10 মিনিট পার হয়ে গেছে, আমি এটা খুলে একটু দেখে নিচ্ছি আমার মাংসটার কি অবস্থা। আমার মাংস থেকে অনেকখানি পানি বের হয়েছে। আমি এখন একে একে আমার অন্য যে মশলাগুলো আছে ওগুলো আমি অ্যাড করব। আমি এখন দিচ্ছি 1 কাপ পেঁয়াজি বেরেস্তা। আমি টোটাল নিয়েছি 1.5 কাপ, আমি আর আধা কাপ পরে দেব। আর বাদাম বাটাটা আমি দিচ্ছি 3 টেবিল স্পুন। আর পোস্তদানা বাটাটা আমি এটা দিব 3 টেবিল স্পুন। আর আমি দিচ্ছি আলু বোখারাটা। আলু বোখারাটা আমি একটু আগে দিয়ে দিচ্ছি, তাহলে হবে কি আলু বোখারাটা সুন্দর মেল্ট হয়ে গ্রেভির সাথে সুন্দর করে মিক্স হয়ে যাবে। আমি এখন মাওয়াটা দিচ্ছি না, মাওয়াটা আমি পরে দেবো। আমি এখন এগুলো মিক্স করে ঢেকে রাখবো। কিন্তু আমি খেয়াল রাখবো যেন অনেক পানি বের হয়ে ওভার কুক না হয়ে যায়। তো আমি একটু নেড়ে চেড়ে একটু ঢেকে দেবো। আমি আরও 15 মিনিটস পরে ফিরে আসবো। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আমি আরও 15 মিনিটস পরে ফিরে আসবো। আমি একটু ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি কি অবস্থাটা। এখান থেকে অনেকটাই পানি বের হচ্ছে, কিন্তু আমি দেখবো একটু মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা। না, মাংসটা এখনো অনেকটা টাফ আছে। আমি এখন একটু জালটা কমিয়ে দিচ্ছি। আর তার আগে আমি দিয়ে দেবো যে গুঁড়ো করো গরম মশলাটা, ওটা দিয়ে দিচ্ছি। আমি একটু লবণটা টেস্ট করে দেখব। আমি আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, লবণটা একটু লাগবে। আর যে আমার মাওয়াটা আছে আধা কাপ মাওয়া, সেই মাওয়াটা আমি দিয়ে দিচ্ছি, এখন অ্যাড করছি। দিয়ে আমি সবগুলো দিয়ে, যেহেতু আমার এখনও মাংসটা অনেক টাফ আছে, এখনও শক্ত আছে মাংসটা, আমি সেহেতু একটু আঁচটা কমিয়ে ঢেকে রাখবো। তো আমি একটু ঢেকে রাখছি আধা ঘন্টার জন্য। একদম আমি আঁচটা কমিয়ে দেবো, একদম আঁচ কমানো থাকবে। আমি ফিরে আসবো আধা ঘন্টা পর। আমাদের হয়ে গেছে আধা ঘন্টা। আমি এখন একটু দেখে নেব যে কি অবস্থা। এটা হচ্ছে ভিউয়ার্স, আমি আপনাদের সাথে গন্ধটা শেয়ার করতে পারছি না। খুবই মজার সুন্দর একটা গন্ধ, শাহী একটা গন্ধ। তো এই জন্য আমি আপনাদেরকে দেখে দিচ্ছি কেমন করে তৈরি করবেন। আমি একটু দেখে নিচ্ছি যে মাংসটা কতক্ষণ এটা সিদ্ধ হয়েছে। মাংসটা এখনো একটু টাফ আছে, আমি আবার একটু ঢেকে দিচ্ছি, আরও আধা ঘন্টার জন্য ঢেকে দিচ্ছি।
ভিউয়ার্স, আমি একটু ঢাকনাটা খুলে দেখে দিচ্ছি আমার মাংসটার কি অবস্থা। আমাদের অনেক বেশি পানি নাই, মাংসটা এখন একটু দেখে নিই যে সিদ্ধ কতটুকু হলো। আমার মাংসটা অনেক হার্ড আছে, আমি একটু পানি দিয়ে দেবো। আর আমি একটু সামান্য দুধ দেবো আর কিছুটা পানি দেবো। আমি দুধ দিচ্ছি জাস্ট আধা কাপের একটু কম, আর বেশি দুধ দিচ্ছি না, কারণ আরও বেশি দুধ দিলে এটা ঠিক হয়ে যাবে। আর অনেক সময় হয় কি, যখন ঝোলটা হয়তো অনেক বেশি ঘন হয়ে যাচ্ছে, ইন দ্যাট কেস তখন একটু গরম পানি অ্যাড করবেন। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। আসলে হয় কি, এটা ডিপেন্ড করছে আপনার মাংসটা কতটুকু কিরকম। মাংসটা যদি আপনার অনেকটা হার্ড হয়, অনেক সময় খাসির মাংসটা হার্ড হয়, অনেক সময় অনেক সফট হয়, তখন সফট হলে ইন দ্যাট কেস পানির ব্যাপারে আরও বেশি আমাদের কেয়ারফুল থাকতে হবে। আর যদি হার্ড হয় তাহলে আপনি তখন পানি একটু কম বেশি দেওয়াটা একটু খেয়াল করে দিতে হবে। এখন একটু জালটা বাড়িয়ে দিচ্ছি, একটু ঢেকে রাখবো, ওয়েট করবো একটু বলক আসার জন্য। আমার মাংসটা বলক এসে গেছে, এখন আমি একটু খুলে দেখি। দেখে আমি এখন জালটা অনেক কমিয়ে দেব। আমি এখন এটা একদম অল্প আঁচে দিয়ে আধা ঘন্টা পরে ফিরে আসবো। আমাদের আধা ঘন্টা হয়ে গেছে, আরও আধা ঘন্টা পার হয়ে গেছে। আমি একটু খুলে দেখি এটার কি অবস্থা। আমার এটা হয়ে গেছে, আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে মাংসটা। আমি এখন এইখানে দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। লেবুর রসটা বেশি আগে দিব না, সামান্য জাস্ট 2 টেবিল স্পুন হবে। আর কয়েকটা কাঁচামরিচ, লাল সবুজ মিলিয়ে কাঁচামরিচ দেবেন। আর পারলে একটু বড় সাইজের কাঁচামরিচগুলো দেবেন, তাহলে দেখতে আরও ভালো লাগবে। আর যারা একটু ঝাল পছন্দ করেন, তাহলে তারা যখন রান্নার সময় 2-3টা কাঁচামরিচ একটু ভেঙে দিয়ে দিবেন, তাহলে ঝালটা ওই মাংসের মধ্যে যাবে। এই লিডটা দিয়ে জাস্ট 1 মিনিট রাখবো। 1 মিনিট রেখে তাহলে আমার কাঁচামরিচটা একটু সিদ্ধ হবে। তো আমার 1 মিনিট হয়ে গেছে। আমি এখন কয়েক ফোঁটা কেওড়া জল দিব, জাস্ট লিটল বিট। এটা কেওড়া জল না, এটা কনসেন্ট্রেটেড কেওড়া এসেন্স। আপনারা চাইলে এমন বটল কেওড়া ওয়াটার এটাও ইউজ করতে পারেন, কিন্তু এই বটলেরগুলো হয় কি অনেক লাইট হয়, তো ইন দ্যাট কেস বটলের হলে তখন একটু বেশি পরিমাণ দিতে হবে। তো আমি এখন এটাকে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে জাস্ট চুলাটা অফ করে দেবো। চুলা অফ করার আগে এখানে আমার পেঁয়াজি বেরেস্তাটা আছে, হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। যদি পারেন গ্রাইন্ডারে বা চপারে একটুখানি ভেঙে নিতে পারেন, গ্রাইন্ড করে। না করলে কোনো সমস্যা নাই। আমি আধা কাপ রেখেছি, আধা কাপের মধ্যে 1/4 কাপ এখন দিয়ে দিচ্ছি। আর বাকিটুকু আমি পরে সার্ভ করবো, সার্ভ করার সময় বাড়তি করে দিয়ে দেবো। জাস্ট আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা দিয়ে দিলে আবার এই কাঁচামরিচ, তারপরে কেওড়া এবং পেঁয়াজ বেরেস্তার গন্ধটা সুন্দরভাবে মিক্স হবে ভিতরে। তো আমি 10 মিনিটস পরে লিডটা খুলব। আমি এখন রেজাল্টটাকে একটা পরিবেশন পাত্রে পরিবেশন করব। কিছু বেরেস্তা দিয়ে পরিবেশন করবেন, দেখতে ভালো লাগবে। তো তৈরি হয়ে গেল আমার শাহী রেজালা। ঈদের দিন খাবেন, সবাইকে নিয়ে শেয়ার করবেন। সবাইকে আবারও ঈদ মোবারক।